কিরে ইন্ডিয়ার উগ্রবাদী হিন্দুরা এখন কি করবি? পশ্চিমবঙ্গে কলকাতা ইমামের আহ্বান, উনি বলছে সকল মুসলমানরা যেন ছাগল কোরবানি দেয়, গরু কোরবানি যেতে না দেয়। এখন তোদের মধ্যে যারা যেসব হিন্দুরা গরু লালন পালন করে, বছর শেষে মুসলমানদের কাছে গরু বিক্রি করে দুই দুই চার পয়সা পায়, তাই ওইটা দিয়ে সংসার চালায়। এখন তারা কি করবে বল? হুম? এখন কলকাতার সকল মুসলমানরা হিন্দুদের থেকে গরু কিনা বন্ধ করছে। এখন তারা ছাগল কোরবানি দিবে, কি করবি এখন তোরা বল? তোরা হিন্দুরা এখন মুসলমানের কাছে গরু বিক্রি না করতে পেরে তোদের মধ্যে যারা হিন্দু আছে গরু লালন পালন করে, তারা এখন আন্দোলন করতেছে। কোনো মুসলমান আন্দোলন করতেছে না, তোদের হিন্দু ভাই ভাই বোনেরা আন্দোলন করতেছে। এই শুভেন্দু অধিকারকে পতন চাই, পদত্যাগ চাই। তার জন্য আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গরু আমরা লালন পালন করছি, এখন আমরা বিক্রি করতে পারতেছি না। মুসলমানরা কিনতেছে না, কিনবে না, আমাদের থেকে গরু কিনবে না, তারা ছাগল কোরবানি দিবে। এখন এই সিচুয়েশনটা তৈরি করার জন্য একমাত্র দায়ী হলো শুভেন্দু অধিকারী। ইন্ডিয়াতে কি আর ভালো কোনো লোক ছিল না? এর মতো একটা গোমূত্র খাওয়ার লোকে সিএম বানানোর কি দরকার ছিল? ইন্ডিয়ার মধ্যে কি এতই লোক অভাব পড়ছে শুভেন্দু অধিকারকে সিএম বানাতে হবে? একমাত্র ওর জন্যে আজকে পশ্চিমবঙ্গের কলকাতায় এই উত্তেজনা বিরাজ করতেছে। এখনও সময় আছে তাকে দ্রুত পদত্যাগ করে নামিয়ে নতুন সিএম গঠন করার জন্য, এখনও সময় আছে। কারণ পশ্চিমবঙ্গে যে একটা পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতির মূল উদ্দেশ্য, একমাত্র কেন্দ্র দোষীদার হলো কি? শুভেন্দু অধিকার। তার জন্যে এখন মুসলমান হিন্দুদের মধ্যে দ্বন্দ্ব।